কিন্তু আল্লাহ কইতে আগদি হদ আল্লামাল কোরআন পরে যে হদ খলাকাল ইনসান আগে হদ কোরআন শিক্ষা পরে হদ মানুষের সৃষ্টি কিয়া হদ মানুষ হলো কেন মেসেজ দে রক্ত মাংস হাড্ডি আর ট্যাং চোখ মাথা মুখ গাল ইন হন আসল মানুষের পরিচয় নয়। জিবাই ইমানদার বেঈমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা পৃথিবীর যত জাতি আছে সমস্ত জাতির জিবাই লালন পালন করে খানা হাবাই দয়া করে এবার হয় যে রহমান আর রহিম হয় যে শুধুমাত্র বিশেষভাবে কিয়ামতের ময়দান ইমানদারও দয়া করে। রহমান মানে ইমানদার বেঈমান কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বেগুনরে দুনিয়ার মধ্যে জিবাই দয়া করে এবার হয় যে রহমান। আর রহিম হয় যে জিবাই শুধুমাত্র কেবলমাত্র ইমানদারও লরে আখিরাতের মধ্যে বিশেষভাবে দয়া করে। দুনিয়ার মধ্যে আল্লাহ দয়া যদি ন করে দয়া যদি তুলি ফেলে আল্লাহর দয়া যদি নতাহে পৃথিবীর ধন মানুষ যেই পজিশনের হোক না কেন সামনে এক কদম মারানোর কোন সুযোগ নাই আল্লাহর দয়া ছাড়া। আল্লাহর দয়া ছাড়া পৃথিবীর ধন মানুষ বাঁচানোরও সুযোগ নাই। আল্লাহর দয়া ছাড়া পৃথিবীর ধন মানুষ চলাফিরে করানোরও সুযোগ নেই। দুনিয়ার মধ্যে আল্লাহ ইমানদার বেঈমান কাফের মুশরিক বেগুনরে দয়া করে কিন্তু আখিরাতের মধ্যে আল্লাহ ইমানদারও লতুন বেঈমানরে পৃথক করে ফেলেন পাক করে ফেলেন দুনিয়ার পাক না করে। দুনিয়ার মধ্যে ফাইলে আরো ইমানদারের যা নিয়ামত দিয়ে ইয়া ডবল ডি ডবল নিয়ামত আল্লাহ কাফের হলরে দি। কাফের হলে এক বেলা যেদিন কিনহানা অপচয় করে কাফের হলে এক ওয়াক্তের মধ্যে যেদিন কিনহানা বরবাদ করে নষ্ট করে বহুত জায়গা আল্লাহরে মানের দে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দে রোজা তাহের দে জিকির করে দে এল্লা আল্লাহ বহুত জায়গার মধ্যে এদিক গিনহানা সপ্তাহ খাইয়ে দেবার পরিবর্তন কেউ জিবে আল্লাহরে নমানের ইবারে এত নিয়ামত দিন আর জিবে আল্লাহরে মানের ইবারে দুনিয়ার মধ্যে একবারে নিয়ামত বঞ্চিত করিল। কারণ কি কারণ যে আল্লাহ দুনিয়ার মধ্যে রহমানের পরিচয় দিই। রহমান মানে জীবের দুনিয়ার বেগুনের সমান ভাবে দয়া করে। রহিম মানে জীবে আখিরাতত বিশেষ বিশেষ দয়া করে। অর্থাৎ দুনিয়ার মধ্যে কাফের বেঈমান হলরে নিয়ামত দে ইন দে আল্লাহ ইতারারে যা দিয়া ভরের একবারে দুনিয়ার দিয়ে শেষ করে দে। ইতারা আখিরাতত আল্লাহ প্রদত্ত হন নিয়ামতর বাগিদার নই বুঝিলেও না পাইব। জাহান্নামী হল যেতে কাফের হল যেতে জাহান্নামত যাইব তখন এই কাফের হলে জন্নতি হলর নিয়ামতি দেইরে খুঁজিব আর একটা পানি দানি দরা তোমার আর একটু ফলফর উঠ দে আর একটু খাইতে মনে হর আর একটা দনা তখন আল্লাহর পক্ষ ঘোষণা হবে না তোমার আল্লাহ আজিয়া আখিরাতর জান্নাতর যত নিয়ামত আছে এই নিয়ামত তোমার আল্লাহ হারাম ঘোষণা করা গিয়ে তোরা পাইতে না। বলে রহমান শব্দের অর্থ যে জিবাই সীমাহীন দয়া করে যার দয়ার কোন কুল কিনারা নাই সীমা নাই। আর রহিম হয় যে জিবাই আখিরাতত বিশেষভাবে দয়া করে।
এই সূরাতুর রহমানত আল্লাহ প্রদত্ত নিয়ামত, আল্লাহর দয়ার কিছু বর্ণনা দিই। মুসলমানের ভিতর খুব সংখ্যক মুসলমান তাইও যারা এই সূরা আর রহমান ইবেন নসিনি, হতভাগা বদনসিব খুব সম্প্রায় পরিণ জানিলেও আমার সূরা ইবে চিনে। কি হিসাবে চিনে? এই সূরা ইবের ক্ষমনজ্ঞ আয়ত বেগুনে জানে দে, ফরিলে মত্তর শুনিলে মত্তর হইতে দে, এই লজ্ঞ আয়ত এই সূরা ইবের মধ্যে বারবার দোয়ারাই। ইবে কি? ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ সূরা ইবের বারবার দোয়ারাই মানুষ এবং জিন উভয় জাতিত্ব প্রশ্ন করি গে, হে মানব দানব, হে মানুষ এবং জিন, তোমারে আয় আল্লাহ যেদিক নিয়ামত দি আর হন নিয়ামত তোমার অস্বীকার করিতে দিবে। অর্থাৎ আল্লাহ প্রদত্ত নিয়ামত একখানো অস্বীকার করিতে একবারে ধন সম্পদ, জাগা জমি, টিয়া পয়সা, ব্যাংক ব্যালেন্স, বহু নাতিপুতি কিচ্ছু না দেরি, একবারে কিচ্ছু না চাহিল অজ্ঞ মানুষ দৈনিক 12,000 নিঃশ্বাস সরবরাহ করে। প্রত্যেকটা নিঃশ্বাস আল্লাহ প্রদত্ত নিয়ামত, প্রতিটা নিঃশ্বাসে আল্লাহর নিয়ামত মানুষ হলে বুক করে। যেমন অজ্ঞ নিঃশ্বাস অনে ফেলাই হতে ফেলাই দি জিনিস বান্ন লই ইও মরা, লইয়ন দিবে আবার ফেলাই না ফেললে ইও মরা। তো মানুষের জীবন তো হক বা নিঃশ্বাস একত্রিত হইলে মানুষের জীবন, আর তার কিছু নাই। আর জি নাই দেহির, জি নাই গরিব, ইম ব্যাগ কিনে দুকা ই নাই ওই রাস্তার মধ্যে রোজ সড়ক পড়লে পানির নেন লাগে, দূরত্ব তাই অত রুট আগা ঘুরা বিজা ভাল্লার এলে পানির নেন লাগে। হাসে যাই দেখা যায় পানি ন দুনিয়া হিসেবে আর যেদিক দিন গরিব ইম ব্যক্তি আর দুকা দিব আর আসল টার্গেট হওয়া করিব আখেরাত। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুর রহমান, সূরা আর রহমানত আল্লাহর যেদিক নিয়ামত সমূহের বর্ণনা দিয়ে এই নিয়ামতিন অস্বীকার করা যাইতে নয়, আল্লাহ বারবার ফুসাল্লাই। এই সূরা ইবে নাযিল হওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সূরা ইবে তেলাওয়াত করি ফোনাই দে জিনালরে, মানুষ হলর ফোনাইবার, সাহাবায়ে কেরাম হলর ফোনাইবার আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই সূরা ইবে জিনালরে তেলাওয়াত করি ফোনাই। তো জিনালে সূরা ইবের এই আয়াত ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, এই আয়াতিবার জবাব দিত। অর্থাৎ আর নবী যেহেতু সূরা ইবে জিনালরে তেলাওয়াত করি ফোনার যেতে ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান কিন্তু গিয়ে জিনাল ব্যাগ গুলো মাটি কি হর আল্লাহর নবী তেলাওয়াত করতে ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সমস্ত জিন্নাতল যারা আছিল আল্লাহর পয়গম্বর জাতে ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান পর্যন্ত তেলাওয়াত করি জিনাল আয়াতিবার উত্তর দিয়ে জবাব দিয়ে কি হয়ে লা বিশাইইন মিন নিআমিকা রব্বানা নুকাযযিবু ওয়ালাকাল হাম। আল্লাহর পয়গম্বর সূরাতুর রহমান যাতে নাকি জিনালরে তেলাওয়াত করে ফোনার ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান পর্যন্ত তেলাওয়াত করি জিনাল বেগুন এক বাক্যে সাক্ষী দিতে লা বিশাইইন মিন নিআমিক
রব্বানা নুকাযযিবু ওয়া লাকাল হামদ। পরওয়ারদিগার আলম অন যেদিন নিয়ামত আর দান করি গন, আইতে বসতে চলা ফিরাই উড়কে বড়কে খানা পিনা লেবাস পোশাক বাসস্থান ঘর বাড়ি সমস্ত জায়গার মধ্যে প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে যেদিক দিন নিয়ামত অনে আর দান করি গন, একটা নিয়ামত আর অস্বীকার নগরীর একটা নিয়ামত অস্বীকার করা যায় দিলে নাই। আর বেগুন নিয়ামত পাইলে নিয়ামতের শুকর আদায় করি সুবহানাল্লাহ। শুকর নিয়ামত আফজ কুনত, শুকরের নিয়ামত আফজ কুনত, কুফরের নিয়ামত আজ কফত বেরো কুনত। নিয়ামত হয় বন্দায় যদি শুকর করে আল্লাহ তার নিয়ামত বাড়াই দিন। নিয়ামত বলতে টিয়া বসে ন ক্ষমতার মালিক বানাইয়ে ইয়ান আল্লাহ প্রদত্ত নিয়ামত কিয়াল্লাই বানাইয়ে দে, ক্ষমতার মালিক কিয়াল্লাই বানাইয়ে দে। অবন্ধা তিন জিনিস পরীক্ষা করি বললাই। এক নম্বর, ক্ষমতার মালিক আল্লাহ দিয়েন বুঝর না চাই বললাই। দুই নম্বর, ক্ষমতা যে আল্লাহ দিয়ে এই আল্লাহর নিয়ামত পাইরে শুকর আদায় করার কিনা। তিন নম্বর, ক্ষমতা পাইরে যথাযথভাবে আমানতদারি সহিত দায়িত্ব আদায় করার কিনা। এই তিনজন বিষয়ে পরীক্ষা লগুল্লাই আল্লাহ দায় পালা বদল করি করি দুনিয়ার মধ্যে মানুষ অলরে ক্ষমতার চেয়ারত বোয়া করাই, যারা বোয়া করাই খুশি হইবার বিষয় নয়। আল্লাহর পরীক্ষা চলের যারা তো লভিলেই পেরেশান হইবার বিষয় নয়। আল্লাহর পরীক্ষা চলের লভিলেই দিতেরা যদি সবর করিয়ে দেয়, দিয়ে দিতেরা যদি শুকর করিয়ে দেয়, গোটা পৃথিবী শান্ত হয়ে যাবে। হনমিককে মারামারি সহ্য বসা তাই তো নয়। আল্লাহ প্রদত্ত নিয়ামত পাইয়ের যারা শুকর আদায় করিব আল্লাহ তারার নিয়ামত বাড়াই দিব। আর যারা নিয়ামত পাইয়ের না শুকরি করিব, অন্যায় করিব, অত্যাচার করিব, জুলুম করিব, মানুষ অলর কষ্ট দিব, আল্লাহ দায় নিয়ামত খারি লইম নয়। ইন্না আযাবি লাশাদীদ। আর মাইরে কিন্তু খুব দরমাই আল্লাহ জিনলর যাতে সূরাইবে তেলাওয়াত করে শুনাইয়ে ইয়ার পরে যে সাহাবায়ে কেরাম ওরা সূরাইবে পড়িয়ে শোনা। কিন্তু সাহাবায়ে কেরাম ওরা সূরাইবে শুনে ওই আয়াতি বেরিয়ে জয়রিতেরা নামাজি দেখি তো আর নবী সাহাবায়ে কেরাম ওরা হদে ও সাহাবী হল সূরাইবে চাই জিনলর পড়ি শুনাইলাম ইতেরা তো ফবিয়াইয়ালা ইরাব্বিকুমা তুকাজ্জিবান ইবার জবাব দিন। তো তোমার নামাজি দেখিও দে সাহাবায়ে কেরাম বলো হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইবার জবাব কি আরাতে না জানিয়ে তাহলে নামাজ দেখি দেরি তুই জিনলে কি জবাব দিও হুজুর। সাহাবায়ে কেরাম বলো বুঝাল্লাহ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ও আমার সাহাবী আই যেতে নাকি জিনলর সূরাইবে তেলাওয়াত করে শুনাইলাম তবে আইয়ে আলা রাব্বিকুমা তুকাজ্জিবান এই আয়াতিবে পর্যন্ত যেতে গই ইতারা জবাব দিয়ে দিল্লা বিশাইইন মিন নিআমিক রব্বানা নুকাজ্জিবু ওয়া লাকাল হামদ। ও আল্লাহ অনর খন নিয়ামত আর অস্বীকার নগরীর অনর প্রশংসা করির। এই জবাবিবে জিনলে দিয়ে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আমার সাহাবী এই সূরাইবের বেলা তোমার তুলবারা জিনল বেশি অগ্রগামী হয়ে গিয়ে সুবহানাল্লাহ। তাহলে সূরাইবের মধ্যে আল্লাহর কি কি নিয়ামতের কথা হইয়ে প্রথম নম্বর হচ্ছে আল্লামাল কোরআন আর রহমান সীমাহীন দয়াময় আল্লাহ আল্লামাল কোরআন জিবাই কোরআনের শিক্ষা দিয়ে কোরআনের শিক্ষাই এমন এক নিয়ামত। কোরআনে শিক্ষার নিয়ামত, তালিমে কোরআনের নিয়ামত,
ইবা এমন বড় নিয়ামত, পৃথিবীর আল্লাহর যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত এদের তালিমে কোরআনের নিয়ামত, কোরআনী শিক্ষার নিয়ামত। এই কোরআনী শিক্ষা মুসলমান আল্লাহ অতি গুরুত্বপূর্ণ একটা নিয়ামত, মূল্যবান একটা নিয়ামত। যেই নিয়ামত মুসলমান হলে হাত ছাড়া ঘুরিয়ে দেয়, অন্যান্য নিয়ামত বেগিন খাইয়েরও মুসলমান আজিয়া লাঞ্ছিত জাতি, পরাজিত জাতি, অপদস্থ জাতি পরিণত হয়ে দেখি আল্লাহ। শুধু কোরআনের নিয়ামত আড়াই মিলে গিয়ে অন্যান্য নিয়ামত বেগিন আছে, অথচ তেলও আছে, রবারও আছে, স্বর্ণ আছে, গ্যাস আছে, ডলার আছে, ব্যাংক ফুরাইয়া টিয়া আছে, রোড ফুরাইয়া গাড়ি আছে, বিল ফুরাইয়া জমিন আছে, ইনরে নিয়ামত মনে করিয়ে দোয়ান ফুরাইয়া মাল আছে, ইনরে নিয়ামত মনে করিয়ে। কিন্তু একজন ইমানদার আল্লাহ, মুসলমান আল্লাহ সবচাইতে বড় নিয়ামত ইয়ে তালিমে কোরআনের নিয়ামত, কোরআনী শিক্ষার নিয়ামত। আই কইতে নয়, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আমার উম্মতের নরনারী, আল্লাহ প্রদত্ত যেই নিয়ামত তোমরা বাড়ির তুন বাইরে করে গিয়েও, আল্লাহ প্রদত্ত নিয়ামত তোমরা জিয়ান একেবারে ভুলে গিয়েও গই। এই কোরআনে মাজিদের তেলাওয়াত, কোরআন শরীফ ফরানির নিয়ামত, কোরআন ফরানির নিয়ামত, কোরআন ফরানির ইবাদত জিয়ান ব্যক্তিগত জীবনতন বাদ দিয়ে ফেলাইলা, পারিবারিক জীবনতন বাদ দিয়ে ফেলাইলা, সামাজিক জীবনতন বাদ দিয়ে ফেলাইলা। এই কোরআনই বা কত বড় নিয়ামত। কিয়ামতের ময়দানত একখান সোয়া বললাই মানুষ হাহাকার হয়ে যাব। ময়দানে মাহাশর আগাগোড়া দৌড়িব, আগাগোড়া ঘুরিব, একখান সোয়া ফনিকায় নদিব, মা বাপে পর্যন্ত নদিব, বন্ধু বান্ধবে নদিব, নেতা নেত্রী দণ্ডান্ত প্রশ্ন নড়ের। কিয়ামতের ময়দানত মানুষ দৌড়িব। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কোন কে কিয়ামতের মাঠত ইনে না এটা ডাহাত দে, এটা বদ্দা ডাহের, বেডাহের, সাসা ডাহের, বাপ ডাহের, মা ডাহের, দুনিয়ার মধ্যে অনেক হাহাতিল দাহার, সম্পর্ক দাহার। কিন্তু কিয়ামতের ময়দানত খনকে খনকে সামনে নতি আইব, চিনি লোক অপরিচিতর মতো দে যাবই। কি আল্লাহ একখান সোয়াব যদি আতিককে খুঁজিলে দিয়া বললে এই ডরে, তাহলে কি বোঝা যার একখান সোয়াবর অভাবত মধ্যে মানুষ কিয়ামতের ময়দানত সারা ময়দান দৌড়িব, অনবিকে একখান সোয়াব না পাইব। কিন্তু দুনিয়ার মধ্যে আরা অবহেলা করি। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ও আমার উম্মতের নরনারী, বই দেখে দে খালি টাইমত নির্বাচনী গপ মারত দে, বই বইরে গিবত শেখায়ত করত দে, বই বইরে একজন আরেকজনের বদনাম রসদ দে, বই বইরে শুধু বিগত সরকার, বর্তমান সরকার, সামনের সরকার লই একজা গবেষণা করত দে। এই গবেষণায় তোমার কোনো ফায়দা নইব। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, খালি টাইম জিবেত বই দেখিও, কোরআনে মাজিদের তেলাওয়াত করো, লাভ কি হইব? প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 খানার ধরে সওয়াব নেকি আমলনামাত লিপিবদ্ধ করে দিব। সুবহানাল্লাহ। এক হরফে অদজুরি
অর্থ বুঝিয়ে তেলাওয়াত করলে দিব না নাকি এনে অর্থ তত্ত্ব ন জানি এনে ভরিল দিব কিয়া হতে এই হাদিস ইবের শেষ দি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওকে উদাহরণ দিয়ে কি হতে এক হরফে 10 নেকি কোরআনের এক হরফ তেলাওয়াত করলে যে 10 নেকি ইয়ান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বুঝাতে কেন করি হতে আলিফ লাম মিম খনিকে যদি শুধু কোরআন একদূর তেলাওয়াত করিয়ে এটা অক্ষর হরফ হওয়া আলিফ লাম মিম অক্ষর হওয়া তিন এখন এই তিন অক্ষর যদি খনিকে ফুরকি দেয় ফুটতে দেরি সাথে সাথে আমল নামা 30 কেন নাকি সওয়াব লেখাও গিয়ে কিন্তু আলিফ লাম মিমের অর্থ হজনা জানে আইনা গুড়া দে আইনা জানে আর ডর গুণ হইয়ে না জানে কিবার ডর গুণ হতে না জানে একবারে ডর হইতে হইতে একবারে ডর বেগুন হতে শুধু এই জায়গাটা আইরে বেগুন সিলিন্ডার করে ফেলি কি হতে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিজালিক আলিফ লাম মিমের অর্থ কেবলমাত্র আল্লাহ জানে রে আর কি আইনা জানে আমরা জানে যে আল্লাহ বলে আই গুড়াই যে নজানের আর বড় যারা আছে তারও নজানের ইতের আর বড় যারা আছে তারও নজানের কি বুঝিলেন দিয়া কোরআনি বেই সর্বপ্রথম এক শব্দ দি 3 অক্ষর দি অজ্ঞ শব্দ দি কিয়ামত পর্যন্ত পণ্ডিত বিজ্ঞান জ্ঞানের সাগর দাবি করে দে বেগুনের চ্যালেঞ্জ করিয়ে দে আল্লাহর কোরআনের জ্ঞানের পরিসীমা কতটুকু আল্লাহর কোরআনের জ্ঞান কতটুকু প্রথম শব্দ সারা পৃথিবীরে বুবা বানাবিলে সারা পৃথিবীর বুক বানাবিলে আওয়াজ বন্ধ করে দি কি ইবের অর্থ কর কে না জানে ইবের অর্থ জানে তখন তো দুনিয়ার মধ্যে খনিকে অর্থ না জানে দে এই লজ্ঞ শব্দ দিয়ে কোরআন বললে সওয়াব হইবে ইয়ান কি আল্লাহ বুঝাইয়ে আল্লাহর পয়গম্বরে এই কথার ইঙ্গিত দিয়ে দে খবরদার কোরআন শরীফ বুঝিয়ে রে বললে সওয়াব নবুঝিয়ে রে অর্থ বুঝন ছাড়া কোরআন পড়ি কোনো লাভ নাই নাউজুবিল্লাহ একথা যেন কোনো মুসলমানে নহয় কোরআন শরীফ এমন এক কিতাব এমন এক নিয়ামত অর্থ বুঝন ছাড়া হইলেও সওয়াব অর্থ বুঝি ফরন নান ভেরি গুড অর্থ বুঝন ছাড়া ফরন নান গুড অর্থ বুঝন ছাড়াও যদি খনিকে কোরআনের তেলাওয়াত করে প্রতিটা অক্ষরের বিনিময়ে আল্লাহ 10 খানার ধরে নেকি সওয়াব দান করিব সুবহানাল্লাহ কিন্তু শর্ত হইয়ে সহি ভাবে তেলাওয়াত করা হবে এনা আত্ম জানলে মনে হইলে বললেন বাংলা উচ্চারণ চাই তো তেলাওয়াত করন হারাম 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 কোরআন শরীফ ফজর আজাদের নিচে যদি বাংলা উচ্চারণ করে দিই কোন সাইরে তেলাওয়াত করে নিতে পারিবে বাংলা অর্থ জিন লেই দিয়ে অর্থ গরুন নেইবে সাইরে তাহলে অর্থহীন ফরিতে দিবেন কিন্তু উচ্চারণ জুন তুলি দিয়ে কোন দিয়ে অনেক তো সাইরে উচ্চারণ করে নিতে পারিবে তো খ্যাঙ্গরি ফরিকে বুঝুর খ্যাঙ্গরি ফরিবেন না দুনিয়ার মধ্যে অনেক যে অনেক কেন হাম গরিবের আগে যেন শিখন নশিকে মোবাইল ব্যবহার করিবার আগে শিখে আল সইবার আগে শিখে গাড়ি চলাইবার আগে প্রশিক্ষণ দিয়ে তো দুনিয়ার যদি গাড়ি চলাইবার আগে প্রশিক্ষণ দেয়া পরে মোবাইল চালাইবার আগে আরেকজন শিখি লওয়া পরে আল্লাহর কোরআন এত অস্ত হইয়ে দে না নিজে চাই রে উচ্চারণ চাই রে কোরআন তেলাওয়াত করলে নইব ক্যাঙ্গরা ফরিব হন হরফ হত্য বাহির ইন কোরআন ফরিকে দিলে একজন কারি সাহেবর হাসে যাইয়ে সহি ভাবে কোরআনের তেলাওয়াত করা ফরিব আর নইলে অন্য যদি বাংলা উচ্চারণ চাই ফরিকেন দয় বাংলার মধ্যে তো আরবি শব্দের উচ্চারণের মধ্যে বেশ কম আছে অর্থ এমন ভাবে পরিবর্তনের মধ্যে অনেকটা আরো হইতে জান নাকি আজ মেসাল দি ওহুয়া বিকুল্লি শাইইন আলিম আলিমি বইদা আইন্দি আল্লাহর একটা সিফত আলিম আলিম মানে জ্ঞানী আর যদি ওয়ালাহুম আযাবুন আলিম
ইবো এটা আলিফ দি তো বাংলাত লইলে সরিয়ে ল দীর্ঘি লিম আলিমর আইনওয়ালা জিবে জিবে লিখছে যে ল দি সরিয়ে ল আর আলিমর আইনের উচ্চারণ জানলে আলিমর আলিফর উচ্চারণও বাংলার মধ্যে একই অথচ অজ্ঞর অর্থ হইয়ে যে জ্ঞানী আর অজ্ঞর অর্থ হইয়ে যে মারাত্মক ভয়াবহ আজাবুন আলিম মানে ভয়াবহ শাস্তি তাহলে অনযদির বাংলা উচ্চারণ চাইরে তেলাওয়াত বিজ্ঞান দয় এই জায়গার মধ্যে অর্থমান কেন পরিবর্তন হয়ে যাবে কেন পরিবর্তন হবে এটা লাই দুনিয়ার সবকিছু শিখিলে বেগিনের লাই তোমার তো সময় আছে কোরআন শরীফের হরফ 2900 হরফ আহ্যত একদিন গেলেও তো 29 দিন লাগবে সামনে রমজান ঈদ অন্তত হরফ অন্য জায়গার তো আদায় করে দে সামনে রমজান 30 দিনে মিলি শুধু 2900 হরফ সহি করে বাইর করে আনি শিখবে গুড়া ভুয়া শিখিতে লাগে না পারে ইয়ার পরে এবার সহি ভাবে উচ্চারণ করি তেরিবেন এবার হরকত জবর লাগাই রে যদি আরোগ্য মিলন দয় অনেকজন জানে দিল্লি অবস্থা কারি সাহেবের সামনে যাইরে যদি অনিযোগ্য রিচার্জ করি গিয়ন দয় যদি মস্ক করি গিয়ন দয় তাহলে আস্তে আস্তে দেবেন দে অনুত্তম এই কোরআনের তেলাওয়াত সহি হয়ে যাবে সহি ভাবে তেলাওয়াত করলে সওয়াব আছে দে যদি অশুদ্ধ তেলাওয়াত করি গিয়ন দয় ইতারা ব্যবহার আল্লাহর পয়গম্বরে কি কর আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুব্বা কারিইন লিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার বহুত মানুষ কোরআন পড়ের কিন্তু কোরআনে তারার অভিশাপ দেন ফরজ দে কোরআন আবার কোরআন জিবে ফরের ইবেতন অভিশাপ লর মানে আর হইবার ফরিদ দিন না তুমি আর অভিশাপ কে রহমত না করিব দয়া না করিব ফরিদ না জানেন কোরআন ফরের কোরআন ইবার অভিশাপ দেন আচ্ছা না হন চাই অনজ্ঞ মানুষ আরোগ্য মানুষের অভিশাপ দিয়ে নেতায় কর্মীর অভিশাপ দিয়ে হ্যাঁ দুনিয়ার সমস্ত অভিশাপ বেগিন একখান্দি করল কোরআনে জীবে অভিশাপ দে এবার সমান হবে না কোরআনের অভিশাপে ব্যাস ন ভরিব আয় যদি কোরআন ন ভরি দেয় একবারও ন ভরি বলে ডবল দোষ ন শিখেসকা ন ফরস্কা আর যদি এর ন শিখিয়ে বুলবাল ফরকি দেয় তাহলে এক দোষ গঙ্গরি ন শিখেসকা এটা লাই যারা তোর সুযোগ আছে সময় আছে সময় অনেক তো নাই বাইর করে লোয়া ভারতে প্রত্যেক জনে প্রতিজ্ঞা করো সমাজ সমার নমাজ যেন শুদ্ধ হয় আর একক্ত অপরক্তরে টানানো করিব না আর নমাজ যাতে শুদ্ধ হয় সেই পরিমাণ হইলে আর কোরআন যেন সহি হয় সেরিকে সুরা বেশি ন সেরিকে হাতের ওর তার নমাজ নাই সেরিকে সুরা অন্তত সহি ভাবে বিশুদ্ধ ভাবে আপনি তালাওয়াত করি জানা করি বুড়া কোরআন ফরি নেও পারি ইয়ান তো অপরাধ কিন্তু নমাজের সুরও যদি আয় শুদ্ধ করি তালাওয়াত ন করি দেয় তাহলে আর নমাজ সনদ ন এটা লাই সহি ভাবে কোরআনে মজিদের তেলাওয়াত শিখো ইয়ান এটা 1 নম্বর হাম 2 নম্বর শিখিয়ে রে গরত মধ্যে তেলাওয়াত করো এনে শিখি বই তাইলে কোরআন শরীফ গরত মধ্যে হয়তো মৌলই ওয়াজ করে গিয়ে গরত কোরআন রাইতে হইয়া হয়তো আসতো কিনে এনে কি সাজাই রে সুর গেছে এন গরত মধ্যে অনে ডেকোরেশন করি গিয়ন বল তল বেগিন লাগাইয়ন ফ্যান 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 লাগাইয়ন কারণের লেন টেনও দিয়ন কিন্তু তারপরও ফ্যান নগুরে বল নজলেন কিয়া সুইচ না মারা দে ফ্যানত বল লাগাইলে যেন ইন তাৎক্ষণিক নগুরে সুইচ মারা করে ঘুরি বেলাই কোরআনের সুইচ এসব সাজারে আইলে নয় সুইচ মারা করে গালর সুইচ মারি এই কোরআনি তেলাওয়াত করা হয় তেলাওয়াত করলে এই গরিয়ানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ বরকত নাযিল যেমন এক হাদিসের মধ্যে আছে যে হদে যেই গরত মধ্যে কোরআন শরীফের তেলাওয়াত করা যায় গরিয়ান আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে গরিয়ানরে বেষ্টনী করি লয় গরিয়ানরে ডাপি লয় গরিয়ানত যত অদিষ্ট
যত খারাপ জিনিস বসবাস করত আল্লাহর কোরআনের বরকতে সমস্ত জিনিস বেগিন দূরে যাবে কোরআন তেলাওয়াতের বরকত। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই সের মুজাবর এক মুজাবইদ হাম্বলি মুজাব, এই হাম্বলি মাযহাবের জিবে প্রধান ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই ইবা আল্লাহর খাবত দেখে স্বপ্নের মাধ্যমে আল্লাহ সাক্ষাৎ হইয়ে দুনিয়ার মধ্যে সামরার চোখে বন্দায় আল্লাহরে দেহন নান অসম্ভব, কিন্তু স্বপ্নের মধ্যে দেহন সম্ভব। দুনিয়ার মধ্যে বন্দায় আল্লাহরে সামরার চোখে সাইড নভারে সহ্য করিত নভারে, কিন্তু স্বপ্ন আকারে অনেক আল্লাহর বন্দা আছে দে যারা আল্লাহ সাক্ষাৎ হইয়ে একজন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই আল্লাহ তো প্রশ্ন করেন পরওয়ারদিগার আলম নফল ইবাদতের মধ্যে কম ইবাদত তান গুললে অনর বেশি হাসে যাইতে গিয়ম, নফল ইবাদতের মধ্যে কম ইবাদত তান গুললে অনে বেশি রাজি হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আহমদ ইবনে হাম্বলের হদে বিতিলাওয়াতিল কোরআন, আহমদ তুই বেশি বেশি কোরআনের তেলাওয়াত করো, যত কোরআন তেলাওয়াত করিবে তত আয় আল্লাহর হাসে চাইবে, যত কোরআন তেলাওয়াত করিবে আমি আল্লাহ তত ওই কোরআন তেলাওয়াত করিনের উপর রাজি হইব। বলে নফল ইবাদত সবচাইতে আল্লাহর হাসে লই যাইতে সেই ইবাদতের নাম কোরআনের তেলাওয়াতের ইবাদত। ইয়াই কোরআন আল্লাহ জান দিবিলে সূরা ফাতিহা অশুদ্ধ নগরি অথর আফসোসের কথা। কোরআন আল্লাহ হইলে নে রুডল্লাহ আমি বালু তালু কুড়াই ওরে বাপরে বাপ একবারে জানত দিবিলে, কিন্তু সূরা ফাতিহা অশুদ্ধ নগরি ধরো হত্তর দুঃখ দিয়ে করতে না ভাই। কোরআনের এক নম্বর হক হইদা আগে সহিভাবে কোরআনের তেলাওয়াত শিখো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যাতে দুনিয়ার মধ্যে রিসালাতের দায়িত্ব আদায় করেন আল্লাহ আর নবীরে সর্বপ্রথম দায়িত্ব দিয়ে দেয় ইয়াতলু আলাইহিম আয়াতিক, নবী অনর হাজইয়ে দে মানুষ হলোর সামনে আগে কোরআনের তেলাওয়াত গরি গরি শুনন। কোরআন তেলাওয়াত ইয়ে যদি এত আই নিরস মনে করি হবে কি বলে গেলে করে তো ইতো আজ যদি একদম নিরস মনে করি হয় আল্লাহ আর নবীরে ফাটাই সর্বপ্রথম নবীরে দায়িত্ব দিয়ে দে, নবী অনর দায়িত্ব দে প্রাথমিক ভাবে অনর ওর আয়াত জুন নাজেল করা যার আয়াতুন অন তেলাওয়াত গরি গরি মেনজুরে শুনন যেন প্রথম হাম অনর হামইদে কোরআনের তেলাওয়াত গরির শুনন অনর হাম অনে গরন আয় আল্লাহর হাজইদে যারা কোরআনের তেলাওয়াত শুনিব যারার নসিব বালা ইতারার কলবরে নরম বানাই আমি আল্লাহ তারা ব্যাগুণরে কোরআনের বরকতে ইসলামের পতাকা তলে লইছিম সুবহানাল্লাহ। চন্দ্রখানি হেকমতে ইউনানিয়া, চন্দ্রখানি হেকমতে ইউনানিয়া, হেকমতে কুরআনিয়া রাহম বেখা জমালে হুসনে কুরআন है नूर जाहर मुसलमा है अमर है चांद औरों का हमारा चांद कुरान है अमर है चांद औरों का हमारा चांद कुरान है छोड़ कर कुरान को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ। এই কোরআনের তেলাওয়াত সহি ভাবে এক নম্বরত গরফ কোরআনের সর্বপ্রথম চ্যালেঞ্জ করে দিয়েন আলিফ লাম মিম, এটা এমন এক কিতাব যে কিতাবের প্রথম শব্দের মধ্যে পৃথিবীর সমস্ত জ্ঞানীয়র সিলিন্ডার করে দিল, সমস্ত জ্ঞানীয়র এটালাই সূরা রহমানত আল্লাহ সর্বপ্রথম বন্দার উপর যে অনুগ্রহ দয়া নিয়ামত বন্দারে যা দিয়ে প্রথম নম্বর উল্লেখ করে দে আল্লামাল কোরআন, অতি দয়াময় রব
জিবাই কোরআনের তালিম দিয়ে, কোরআনের শিক্ষা দিয়ে। দ্বিতীয় নম্বরত হচ্ছে খলাকাল ইনসান, জিবাই মানুষ সৃষ্টি করি। কোরআন শিক্ষা আগে, মানুষ সৃষ্টি পরে। অথচ আমরা জানি যে আগে মানুষের সৃষ্টি পরে কোরআন। আগে মানুষ সৃষ্টি হয় দুনিয়াতে ইয়ার পরে কোরআনের শিক্ষা গ্রহণ করে। কিন্তু আল্লাহ হইতে আগদি হদ আল্লাহ মাল কোরআন, পরে যে হদ খলাকাল ইনসান। আগে হদ কোরআন শিক্ষা, পরে হদ মানুষের সৃষ্টি কিয়া। হদ মানুষ হল রেখেন মেসেজ দে রক্ত মাংস হাড্ডি আর ট্যাং চোখ মাথা মুখ গাল, ইন হন আসল মানুষের পরিচয় নয়। আসল মানুষের পরিচয় যে মানুষ হয় যে হারে জীবের ভিতর কোরআনের নূর আছে। মানুষ হয় যে হারে জীবের ভিতর কোরআনের আলো আছে, কোরআনের নূর আছে, ইবের হয় যে আসল মানুষ। এটাল্লাই আল্লাহ কোরআনী শিক্ষার কথা আগে হইয়ে মানুষের সৃষ্টির কথা পরে। অথচ মানুষের সৃষ্টি হইয়ে আগে কোরআনের শিক্ষা গ্রহণ করে যে মানুষ পরে। নিয়ে তো লাগে কা হইয়ে অর্থাৎ আগদি এই হতার ইঙ্গিত দে প্রকৃত মানুষ হইতে চাইলে কোরআনী শিক্ষার ক্ষণ না ক্ষণভাবে সম্পৃক্ততা রাখো, যোগাযোগ রাখো, কোরআনী শিক্ষা লাই সম্পর্ক রাখো, কোরআন শিক্ষা দিতে মহব্বত করো, কোরআন শিখে দিতে সহযোগিতা করো, শিখিতে পান। তুই কোরিয়ান সম্বল যা ভাই গুমজর কোরআন ভরত দিতে শীতে কষ্ট পান খবর ল। তুই এক বেলার মধ্যে ফাঁস ধরলে হর কোরআন ভরত দিতে শুধু ডেল বেদ আর কিছু খাইতে পারে নিতে তখন গুস্ত খাইতে মনে হন না, এক বেলা হানাত ব্যবস্থা করি দে। তুই একবারে শাল হর শীত হর সুইটার জাম্পার বেবের ব্যাগিন কিন্য কোরআন ভরত দিলে কোরআনী কারখানাত তিন পোয়া গরিব পোয়া সুইটার কিনি নে ভরত দে শীতে কষ্ট ভাত দে। এলে হনিকে তাইলে নিজের অর্থায়নে এলে আর কিছু সহযোগিতা করো, ক্ষণ না ক্ষণ ভাবে কোরআন ওয়াল্লাহ সহযোগিতা তা হয়, কোরআন আল্লাহ সম্পৃক্ততা তা হয়। তই সমাজ হম নিজের কিছুটা মানুষ দাবি করল, আর নইলে শুধু রক্ত মাংস আর ট্যাং ই নয় যে মানুষের পরিচয় নয়। মানুষের আসল পরিচয় যে কোরআন দিয়ে। জাহেলি যুগত আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আইবার আগে মানুষ আছিল, মানুষত্ব ন আছিল। রসুল দুনিয়াতে আইবার আগে এটা মানুষ ন আছিল, বেগুম মানুষ নয়। আর মানুষ দি যাতা মানুষ নে বড় বড় নেতা আবার হল এন নেতা দে আবু জাইলের যেতে বদরের মাঠের মধ্যে জড়াই দে ইতে হদ না আর হাল্লাওয়াকে লম্বা করে রাইস হাঁড়িবে ইয়ত না হাঁড়িস ইয়ত করে হাঁড়িস আবু জাইল্লা হদ দে ইয়ে তো ইয়ে থাড়িল ইয়ে থাড়ন ইয়ে থাড়ো নাই হবে না। আর হাল্লাওয়া একটা অন্য নতুন ইয়ত ধরে হারিলে তলি ইয়ের একটা ডট টাইপ হইয়া আইন উত্তর বেগুনোর আগে যায় একটা নেতা তো আর পরিবার হলো আইর আর লাস্ট বেগুনোর আগে দেখে না মর্দে হচ্ছে নেতাগিরি ফেলে নেবার। মানুষ ফুরাইয়া আছিল, কিন্তু মানুষ আছিল যে চাইতে আর ভিতর মানুষত্ব ন আছিল যেন মনে হয় করি। তো আর নবী আইরে এই জাহেলি যুগের মানুষ নরে অন্যায় ছাড়া অজ্ঞ মিনিট ন যায়, অত্যাচার ছাড়া অজ্ঞ সেকেন্ড ন যায়, প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে জুলুম করি দে। এই জাহেলি যুগের মানুষ হাসা আর নবী আইরে যাতে কোরআনের নিয়ামত আল্লাহ সম্পর্ক করা দিয়ে মানুষ ফ্যান সোনালী মানুষের রূপান্তরিত হইয়ে ইতার নাম শুনিলে আর না যে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু ইতার নাম শুনিলে আর ইতার প্রতি আল্লাহ সন্তুষ্ট আসিল যে ইতার আল্লাহর উপর সন্তুষ্ট আসিল দিয়ে স্বীকার করা করো। অথচ আসিল যে এক যুগত এমন নিকৃষ্ট মানব মানুষ আসিল, মানুষত্ব আসিল যারা নিজের বাপ মারা জনের পরে বাপর সম্পদের পরে নিজের মারে পর্যন্ত সাথী করতে নিজের সন্তানে এই যে নিকৃষ্ট মন মানসিকতা লই চললে মানুষ হন। আর নবী আইরে কোরআনের নিয়ামত জাতিদের আল্লাহ সম্পর্ক করা দিয়ে কোরআন আল্লাহ জাতিদের আল্লাহ বাজাই দিয়ে এই মানুষ হন
দুনিয়াতে জান্নাতের খুশখবর জান্নাতের গ্যারান্টি হয় সুবহানাল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবী শাসন করি রাষ্ট্রবিজ্ঞান হন্না করি দেয় বিশ্ববিদ্যালয় সন্ধান দিয়ে দেয় কেমব্রিজত অক্সফোর্ডত ঢাকা ভার্সিটি রাজশাহী বিশ্ববিদ্যালয় হড়ে গিয়ে দেয় কোন বিজ্ঞান হযরত উমরে অর্ধ পৃথিবী শাসন করি দেখেন থানা ন গোটা পৃথিবীর অর্ধেক উমরে একজনে শাসন করি দেয় রাষ্ট্রবিজ্ঞান কি করি দেয় অদর্গ কোরআন ইবে ভরির আর দুনিয়া শাসন করি এটাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুর রহমানত সর্বপ্রথম মানুষ হলর আল্লাহ সজাগ করের মানুষ হলর দৃষ্টি আকর্ষণ করের আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান অতি দয়াময় রব অতি দয়াময় আল্লাহ জিবাই মানুষ সৃষ্টি করিগে জিবাই কোরআন শিক্ষা দিয়ে জিবাই মানুষ সৃষ্টি করিগে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে শিক্ষার কথা আগাইনে কি আল্লাহ দুনিয়ার মধ্যে একজন মানুষের সর্বপ্রথম শিক্ষা হওয়া পরিবেদ কোরআনে শিক্ষা একজন মুসলমান আল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে দেয় কোরআনে শিক্ষা কিয়া কোরআনে শিক্ষাই মানুষ আল্লাহ বলে আসল শিক্ষা ইয়ানে পৃথিবীর কোরআনে মাজিদের বরকতে কোরআনের তেলাওয়াতের বরকতে মুসলমান সারা পৃথিবীর জয় করবে কোরআনে শিক্ষাই বইতে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হ্যাঁ না অন্যান্য শিক্ষা জিন আছে মিকে যাইতে জান নাকি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম জীবে মেট্রিক পাস এবার উস্তাদ হওয়া পরিবেদে কি পাস ন বুঝে হতা প্রথম জীবে মেট্রিক পাস করে এবার উস্তাদ হওয়া পরিবেদে 9 পাস নয় ইয়ার আগে আর মেট্রিক পাস কে আনি দিয়ে বলে পৃথিবীর সর্বপ্রথম জীবে মেট্রিক পাস এবার উস্তাদ হইবে 9 পাস ইয়ার আগে আর মেট্রিক পাস নেই যাইব আর কোরআনের জ্ঞান হইতে মানুষ হল ওর বিকেল হয়ে যায় জান নাকি আয় কোরআন হাতু করবি ইবে হাতু করবি ওর মিকে যাইতে যাইতে সাহাবাই কারাম পর্যন্ত পৌঁছিব সাহাবাই কারাম হাতু করবি আল্লাহর পয়গাম্বর হাতু করবি সরাসরি আল্লাহ বলে কোরআনের জ্ঞান হইতে ওর মিকে যাইবে আর দুনিয়ার জাগতিক শিক্ষা জিন আছে ইনে মিকে যাইবে আবার সব কোরআনী জ্ঞান ইয়ান হইতে শুধু মানুষের বৈশিষ্ট্য মানুষ ছাড়া অন্য কোনো জাতি কোরআনের জ্ঞানই অর্জন করে নিতে পারে কিন্তু অন্যান্য বিদ্যা জিন আছে জানি কি ডাক্তারি বিদ্যা জিন আছে ইন শুধু মানুষ নয় ইন আল্লাহ অন্যান্য জাতিরও দিয়ে জানি কি আফদ বেজি লড়াই দিলে হনজিতে বেজিকে জিতে আফর বিশিন বেজিরে ঢুকাই দিলে বেজি তো মরি জন আছে কিন্তু নমরে বেজি কে নমরে এটা আফর লাইতে বেজিলে যেতে গড়মড় চলে এত বেজিয়ে এক প্রকারের উপর গাছ আনিয়ে ডাহতি রাখে ও খুঁজছে ঘরের দূরি যাইয়ে রে আপে যদি বেজিরে খনটা হাতে টক্কর মার্কি দেয় ওই বেজিয়ে যাই তুকো গাছের পাতা হাই পাতা খনের সাথে সাথে আফর বিষ বেগি মানিয়ে দিই তাহলে পাতা খন্নত মধ্যে আফর বিষরে পানি করিব এই ডাক্তারি ইয়ান আল্লাহ বেজিরও ন দেনে তাহলে বুঝা যাচ্ছে ডাক্তারি বিদ্যা ইয়ে শুধু মেনশল্লা নয় তুমি বেজি হলো নামাতো জানে হয়তো তো ইঞ্জিনিয়ারিং গিরি আমাদের তোমার দেশের জন ইঞ্জিনিয়ার আছে ও ব্রিজ বানাইয়ের উদ্বোধন করিবার আগে 5000 কই নইলে ওটা সরমবাড়ি তো গইব ওরে বাপ রে বাপ বহুত নিয়ে খরচ করবি উদ্বোধন করি বললে না তল গাইয়ে ক্যামেরাম্যান রেডি এন এত দূর ব্রিজের উপর বাইরে করে দিয়ে যা তাহলে দুনিয়ার ইঞ্জিনিয়ার যারা আছে ইটারা জুন ব্রিজ বানার উদ্বোধন করিবার আগে 5000 কই অনেকখান গাড়ি গাইয়ে নয় 10-20 জন মানুষ উঠছে আর ব্রিজ 5000 কই তোমার ইঞ্জিনিয়ারিং গিরিলে আরে
আর আল্লাহ ফিয়ের গেরে যে ইঞ্জিনিয়ারিং গিরি শিখাইয়ে এন তোয়ানত দে বাতাস দে পুরা হাজু গাছ বাঁয়ের ফরি গিয়ে কিন্তু পাতার মধ্যে ফিয়ের গের গরিয়ান তা গিয়ে গরিয়ান ন ভাঙে আল্লাহ অবন্দা তুই ইঞ্জিনিয়ার ইয়ে বড় কিছু হইস মনে করে না, ডাক্তার ইয়ে বড় কিছু হইস মনে করে না। আই ডাক্তার ইন বেজিরও দি ইঞ্জিনিয়ারিং গিরি ফিয়ের গেরো দি মধু ফুকসা চাই তুই দুনিয়ার মধ্যে সারা পৃথিবী ভ্রমণ করার মধুফুকে বিভিন্ন জায়গার ফুলতুন খাই খাই আয়ের এক জায়গার অবস্থান করি সেই মধু জিনা জিন আল্লাহ তুই ফল জ্বর গইতে এই মধুফুকরে জ্ঞান বিজ্ঞানী দিয়ে হনা হজা কোরআন শরীফত মধুফুকর হতা আছে অজ্ঞ মধুফুক সহজ ইয়ে বেন্য বাইরে এখন ইবার গড় হন্নত ইবার বাসা হন্নত ইবার হন হন ফাতাতুন রস লইব দে হন হন ফুলতুন রস লইব দে ইনিবারে শিখাই ওখানে তুই বিজ্ঞানী মারাত দে মধুফুকের মতো বিজ্ঞানী হন আছে দে এবার যাইতে হদ্দুর গেই এই জায়গার উপর মধুফুক যাইতে যাইতে একবারে ডাহা পর্যন্ত গেল দিন শেষ হইতে হতো আবার ঘুরিয়ে তেলি ভেড়া ওই শিশু গাছ বাড়িতে বাইয়া না তাই যাই এদিক ফতন মধ্যে নোয়া জায়গা ইতারে শিখাই এখনই এই জ্ঞান বিজ্ঞানী বিজ্ঞান ইতার সৃষ্টিগত ভাবে আল্লাহ দান দিতে পারে ওগো কুরাসা তুই জ্ঞান বিজ্ঞান ওয়ালা মারত সহায়ক কুরাসা ইবেরে যেতে মাই উঠাবার মাহানা হাত ধরে কুরাসাও ন আছে এই কিনিসারা কুরাসা ইবে দূরে কে কে আতিকে যেতে হাওয়া দেখে দূরে আইরে মারবো ঢুকে এই কুরাস সাহিবে স্কুল খন্নানত ফিরগে দে হাওয়া যে কুরাস আল্লাহ দুশ্মন ইয়ান হড়ে ফিরগে ইদের খানা হই দে এই সাজ হাওয়া দেলে কি আজিস গই ইয়া আদর তর টুমরাই রেল যাইবি ইয়ান কি খানা স্কুলত ফরাই দে নয় ইতার আল্লাহ জন্মগত ভাবে হতা জানা দিয়ে দে হাওয়া তোর দুশ্মন দূরত আইস জন্মগত শিখে দিয়ে দে আল্লাহ আল্লাহর পরিচয় দিয়ে আল্লাহ এক জায়গা কোরআনত রব্বুন আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা আল্লাহ হারে হয় প্রত্যেকটা জিনিসরে জীবেই মানুষ ইবে দুনিয়ার মধ্যে চলনের যা জ্ঞান আছে দুনিয়ার মধ্যে চলনের ইবে তো যে দূর জ্ঞানের প্রয়োজন আছে ইবে কিন সৃষ্টিগত ভাবে আল্লাহ ইবারে দান করবে সৃষ্টিগত ভাবে দান করবে এটা লাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞান দে কোরআনের জ্ঞান সর্বশ্রেষ্ঠ জ্ঞানী দে কোরআনের জ্ঞান আগ হইতে নয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের অন্য আয়াতত বয়ান ফরমার লো আনজালনা হাযাল কোরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন অবে এই কোরআনিবের যদি ফারত দিলে ফারিবে বাইরে তসনস যেগুলো কোরআন থদ দে তো ফার বাইরে তসনস যেগুলো কোরআনিবে কিনি সারা গো ওয়াশিনার মধ্যে কেন আছে ইতি মরি নজর কি যে কোরআন কোরআন থদ দিও আল্লাহ হদিবেরে যদি আমি ফারত দিলে ফারিবে বাইরে তসনস যেগুলো এল্লা কোরআনি বেজ্ঞ মুসলমানের গুড়া ভুয়া আর দুর্বল বাতাস বাইলিতে গাছ ধরিতে ফরি যাবে এল্লা দুর্বল কিনিসারা ভুয়া বসে ইয়ে দে ইতার সিনের ভিতরে এই কোরআনি বেতে রাহিল ক্যাঙ্গরি ফাঁস যদি দোষী জায়গায় দেয় বুড়া ভুয়াইবে কে দোষী নজর মুফাসসিরিনে কেরামল ইয়ানোর জবাব দিয়ে অথচ সকালবেলা যাতে সূর্য উঠে 9টা-10টা বাজে সূর্যের সমস্ত কিরণ ব্যাগ কিনে একবারে সারে এত সূর্য হনিকে চাইতে না আমাদের 10টা-11টা বাজে সূর্য উঠে দেখতে সূর্য চাইলে চোখ হারাই কে চাইনি মানে কিন্তু রাতিয়ে যেতে সান উঠে সানো জবে কোনো চাইতে না পারে কেলা বেরিয়ে সূর্য উজু সাইড নাও পারে কা সান উজু সাইড কে বেরিয়ে হদ নূরুল কমরি মুস্তাফা মিন নূরিশ শামসি
আকিদার কিতাবত মধ্যে কায়দা আছে নূরুল কমরি চাঁদর আলো মুস্তাফা মিন নূরিশ শামসি চাঁদর আলো জিবে আসিবে গ্রহণ করি কিন্তু সূর্যর তুন অর্থাৎ চাঁদর পোকা জিবে কিন্তু সূর্যর পোকা সত্তনি তারা গ্রহণ করি কিন্তু সরাসরি সূর্যর পোকা জিবে বন্দায় সহ্য করিতে পারেন কিন্তু এবারে যাতে চাঁদর ভিতর ঢুকে দিয়ে বন্দায় সহ্য করিতে পারেন ইও সরাসরি কোরআন নিবে বন্দায় সহ্য করিতে পারিব ফার দিলে ফার দোষিজার গই কিন্তু আল্লাহ কোরআন ইবারে আগদি আল্লাহর পয়গম্বরের সিনার ভিতর দিয়ে নবীর মাধ্যমে যেতে নাকি আবার উম্মতের হাসা আসছে এটাল্লাই উম্মতে কোরআন ইবে সহ্য করিতে পারে সরাসরি সূর্যর প্রকাশ সহ্য করিতে পারে কিন্তু চন্দ্রর ভিতর দিয়ে সহ্য করিতে পারেন ও আছে তার কারণে সরাসরি কোরআনিবে বন্দায় বরদাস্ত করিতে পারিব দেই আল্লাহ কোরআনিবে সরাসরি সাধারণ মানুষের নদী আর নবীর সিনের মাধ্যমে নবীর সিনাত মধ্যে দিয়ে ইবের আগে কোরআনিবের নবীর সিনাত রাহি এতুন সাহাবাই কেরামে লইয়ে সিনাইবে তুন তাবিইনে লইয়ে তাবিইতুন তবে তাবিইনে লইয়ে এই এং করতে করতে চলতে চলতে কিয়ামত পর্যন্ত একজন অপরজন সিনাত তুন ওই মুকাসিবে গ্রহণ করেন কোরআনের এলমিন গ্রহণ করেন ইয়া সরাসরি কোরআনিবে হন বন্দায় গ্রহণ করিতে পারিব আল্লাহর নবী একজন ছাড়া আর সমস্ত বন্দা হনিকে গ্রহণ করিতে পারিব দেই আর নবীর সিনার মাধ্যমে কোরআনিবে দুনিয়ার মধ্যে আল্লাহ বিতরণ করবে সুবহানাল্লাহ এটালাই এই কোরআনের নিয়ামত যতদিন জমিনের মধ্যে থাকব কোরআনী শিক্ষার এই নিয়ামত যতদিন জমিনের মধ্যে থাকব আল্লাহ প্রদত্ত রহমত আল্লাহর দয়া মানুষ হলোর হাজারো নাফরমানি মানুষ হলোর হাজারো গুনাহ ইনর পরেও আল্লাহ বন্দার প্রতি এই রহমতের মামলা দয়ার মামলা গড়িয়ে যাইবে আর বেগুনুল্লাহ দায়িত্ব দে হন না হন বাবা আর কোরআন আল্লাহ সম্পৃক্ততা রাহন আল্লাহ বেগুনের তৌফিক দান করো আমিন ও মাদ্রাসা সভা তাইলে কিছু নিয়া ভরে কিছু দিয়া ভরে নিবেন কি দিবেন কি ঠিক করে দিস এসার ভরণরা দিতে পারিবেন নিবেন যে এই আজিয়া যা কোরআনের আলোচনা হইব বড় বড় আলেম লাইব ইতারা জিন দিক নির্দেশনা দিব ইন লই যাবেন দিবেন কি এক নম্বরের সময় দিবেন বারে বারে নগুরগন আয়ের একখান দিন কোরআনের মাহফিলত বইয়েন বছর একখান দিন সবাই বেগুন আয়ের বইয়েন 2 নম্বর আর্থিকভাবে কিছু সহযোগিতা করিবেন মাশাআল্লাহ জাহানা দুটিতে 2 তালাত একবারে মন্দির ঠান্ডা হবি কি সুন্দর কোরআনের পরিবেশ বেগুনে সহযোগিতা করিবেন এশারের পরপর মেহমানল যারা ইনশাআল্লাহ বেগুনে বয়ান করিব আপনারা বেগুনে আর্থিকভাবে সহযোগিতা করিবেন ঠিক আছে ইনশাআল্লাহ আর মতন সাহেবের একটা হানা হানা হয়ে দে আর একটা উদ্বোধন করে দিব লাগবে একটা সমগ্র মানুষ উদ্বোধন করে দিলে তাহলে মা বোন যারা আছে তার রথ পাইব মানে এশারের ফরতে টিয়া তুলিব দিয়ে নিয়ে সাহেব আল্লাহর বন্দা প্রথমে আইয়ন চাই নালজোর আই 500 টিয়া দিয়ে 1000 টিয়া দিয়ে 2000 টিয়া দিয়ে মিললে খনিকে তাহলে 1 নম্বরত সাহেব শুরু দিশায় আল্লাহ আরো কবুল করে দিবে অথবা এখন যদি নতা হেদ হয় এটা মাদ্রাসাত বহুত সামাজিক বাকি থাকিয়ে এখন যদি অনারাত তো নতা হিলে এটা লেখা দিতে পারিবেন ইনশাআল্লাহ হ্যাঁ ব্যাগগুলো চাই সহযোগিতা করেন 1 নম্বর খান নাম হইতে মায়া কি নাম এই নুরুল আলম খটিয়া 5000 নুরুল আলম 500 টিয়া লেখন আল্লাহ কবুল ফরমা আমিন হাফেজ দেলাওয়ার 500 টাকা আল্লাহ কবুল ফরমা আমিন মাশাআল্লাহ এই বাবু আপনিনা না হ্যাঁ আব্দুল মালিক 500 টাকা মাজেদ এর নাম না আব্দুল মাজেদ 500 টাকা আল্লাহ কবুল ফরমা আমিন হ্যাঁ জামাল হোসেন রাজা ভাই 500 টাকা আল্লাহ কবুল হ্যাঁ রাজা ভাই 1000 টাকা আল্লাহ কবুল ফরমা আমিন ইবাহান জসিমর আব্বা নূর আহমদ 500 টাকা আল্লাহ কবুল ফরমা নুরুল আলম 1000 টাকা আল্লাহ কবুল ফরমা আমিন
মিজান ব্যবসায়ী 500 নিয়ে জাকারিয়া সাহেব 500 নিয়ে আল্লাহ কবুল। মিজানে সবসময় সহযোগিতা করে, আরো বেশা বেশি গরিবের তৌফিক দান করে। আর মুরব্বী জনাব আবুল হুসাইন 1000 টিয়া আল্লাহ কবুল ফরমা। জিহাদুল ইসলাম এডাব জাহানাত সরে 20 টিয়া আল্লাহ কবুল ফরমা আমিন। নুরুল আলমে না বেজদের ফানলাম, হ্যাঁ শফিকের আব্বা 500 টাকা আল্লাহ কবুল ফরমা। আইমান হাসান 20 টিয়া আল্লাহ কবুল ফরমা। ওনারা আরো যারা দিবেন নামাজের ঘরে দিতে পারবেন। আসসালামু আলাইকুম।